একটা হয় বিউটিফুল, একটা হয় তার উপরে প্রিটি, আর আরেকটা হয় গর্জিয়াস। এটা হচ্ছে পাহাড়ের সেই বিউটি যেটাকে বলে গর্জিয়াসনেস। সুর হোক কিংবা তাল, সুর হোক কিংবা তাল, সবেতেই থাকে এই বিট। আজকে আমি দেখাতে চলেছি কালিম্পং এর এক অফবিট। ঘড়ির কাঁটায় অপেক্ষা আমার, আজ দিনটা তো। এখানে ম্যারিড হোক বা কিংবা আনম্যারিড, যে কোনো কাপল এসে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আই মিন কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে। আমি তোমার ঘরে থাকি একা বসে, আমি তোমার সুরে থাকি অনেক দূরে, তুমি অচিন দেশে খোঁজো আমায় শেষে, আমি অবুঝ পাখি ওই তোমার রাতে। ও এন্ড বাই দ্য ওয়ে, আমি আরএস, you watching Travel Uncut, so let's start and let's enjoy the travel vlog. সূর্যের দাবদাহ থেকে বাঁচতেই এই উপরে আসা, মানে সূর্যের আরো কাছে আসা, আর এখানকার বিউটিটা জাস্ট নেক্সট লেভেল। বিকজ পাহাড়ে আসলে মনে যত স্ট্রেস, যত দুঃখ, যত দুর্দশা যা থাকে সব দূর হয়ে যায় আমার। জাস্ট প্রকৃতিটাকে ফিল করো। মানে পাহাড়ে যাওয়ার একটাই উদ্দেশ্য, এই যে রাস্তাগুলোর বিউটি সেগুলা বোঝা। আর এই জায়গাটাতে যেতে গেলে তোমাদের যেখান থেকেই আসো না কেন কালিম্পং ডিস্ট্রিক্টে ঢুকতে হবে। সে লাভা রোড হয়েই আসো বা কালিম্পং হয়েই আসো। আমি রোডটা খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আমি যেহেতু জলপাইগুড়িতে বাড়ি, মানে আমার যেহেতু জলপাইগুড়িতে বাড়ি, তাই আমি লাভা রোড হয়েই যাচ্ছি। এই দেখো সামনেই দেখতে পাবে এন্টারিং করছি লাভাতে। আর লাভাতে এন্টারিং করা মানে এই পাইন গাছগুলো চোখে পড়বে। এই যেই পাইন গাছগুলো দেখে নেবে তাই সেই বুঝে যাবে তুমি লাভাতে পৌঁছে গেছো বস। এই মুহূর্তে আমি লাভা শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। পাশে হচ্ছে ওই লাভা রিজার্ভ, ওয়াটার রিজার্ভের জায়গাটা। আর সামনে আগাতে হবে, তারপরে যে রাস্তাটা একদম লাভা ভিউ পয়েন্ট হয়ে যাবে সেটা আমি প্রপারভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে যাবে তোমরা। দেখে নাও, এই রাস্তাটা ধরেই সোজা সোজা চলতে থাকবে একদম। এটা হচ্ছে সেই হোমস্টেটা যাওয়ার মানে রাস্তা আর কি। ভালো করে যারা আসবে তারা দেখে নাও, যারা লাভা হয়ে আসবে তারা এই রোডটা দিয়ে এসে দেন এখান দিয়ে টার্ন নেবে, আর যারা কালিম্পং হয়ে আসছে এই সাইডটা দিয়ে আসবে, এসে ডিরেক্ট এখান থেকে নেমে যাবে। হোমস্টেটা হচ্ছে লোয়ার সন্তুকে। আর রাস্তাটা কিন্তু ভাই প্রচুর খতরনাক, মানে বাইক নিয়ে যারা আসবে খুব সাবধানে। এখন তো কিছুই স্টিপ ডাউন হয়নি, মানে এতটা ডাউন আর এতটা আপ রাস্তা। এই জায়গাটা ভালো করে দেখে নাও। আমরা উপর থেকে আসলাম, আর এখানে এসে তোমাদের কিন্তু গুগল ম্যাপে যে লোকেশনটা সেটা শেষ হয়ে যাবে। এখান থেকে তুমি যে রিসর্টটা হোমস্টেটা বুক করেছো তাকে ফোন করে নেবে। এখান থেকে আরও হয়তো নিচে 3-4 কিলোমিটার যেতে হবে, এখানেই শেষ না। এই যে জায়গাটা দেখলে, এটার পর থেকে যে জায়গাটা শুরু হচ্ছে সেটার রাস্তাটা খুবই খতরনাক, মানে খুবই নিচের দিকে নিচু। খুব সাবধানে চালাও লোয়ার সন্তুকে হোমস্টেটা। আর ওইখান থেকে গুগল ম্যাপ আপ দেখাবে না। যাদের সাথে বুকিং করেছো তাদের কল করে শুনে নেবে। আরও 3 কিলোমিটারের মতো আগাতে হবে। দেন আমি হোমস্টে গিয়ে তোমাদের সাথে ভালো করে গল্পটা করছি। আজকের মজাটা এই ভ্লগের থ্রু আমি কতটা প্রোভাইড করতে পারবো সেটাই দেখার বিষয়। লাইক করে যেও। এটা হচ্ছে আমাদের আজকের রুম, মানে আমার থাকার ডেস্টিনেশন হচ্ছে এটা। আর এখানে পৌঁছানোর সাথে সাথে হাতে পেয়ে গেছি ভাই ওয়েলকাম ড্রিঙ্কস। এখানে বসে সেটার পাহাড়ের মাউন্টেন্সের ফিল নিতে নিতে খাবো। জাস্ট অ্যাম্বিয়েন্সটা কিলিং টাইপের একটা ভাইবস দিচ্ছে। ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়া যাক। এটাকে বলে নৈসর্গিক ভিউ, যে গর্জিয়াসনেসটার কথা আমি বলছিলাম তোমাদেরকে। বেশ ঝাঁঝালো, লাইম সোডা ফিলটা আছে, আর খেতেও বেশ টেস্টি। আমি তোমার ঘরে থাকি একা বসে, আমি তোমার সুরে থাকি অনেক দূরে, তুমি অচিন দেশে খোঁজো আমায় শেষে। এরপরে ডিমের কারি, গরম ভাত, ডাল, পাঁপড় ভাজা, ভিন্ডি ভাজা আর আলু সিদ্ধ সব দিয়ে একেবারে জমিয়ে লাঞ্চটা করে নি। খুব খিদে পেয়ে গেছে। আমি যেখানেই যাই না কেন এই হার্ট শেপ জিনিসটা আমার পিছা ধাওয়া করে। বিগত 3টা ভিডিওতে এটা 3rd ভিডিও যেখানেই এই স্পটটাতেও রয়েছে এই হার্ট শেপটা। আর এটার গেমটা জাস্ট চেঞ্জ হবে সন্ধ্যাবেলাতে।
রিট্রিট অ্যাডভেঞ্চার যেটাই হোক না কেন, এই হোমস্টেটার অ্যাট্রাকশন কিন্তু এই দোলনাটা বস। আর এই দোলনাটায় বসে কি যে রিল্যাক্স ফিল হচ্ছে সেটা শুধু এখানে অন দ্য স্পট বসে বুঝতে পারবে। আমি জাস্ট এখানে আসলাম আর লাঞ্চটা করলাম, আর বাঙালি মানুষ তো খাওয়ার পর একটু জিরন না দিলে হয়। ওয়াও, এটাকে বলে লাইফ। এরকম লাইফ লিড করতে গেলে রিভারস্টোন রিট্রিটে আসতে হবে, আর এরকম যদি দোলনায় দুলতে হয় পুরো হ্যাভেন ভাই। কে অত পয়সা খরচা করে বালি যাবে? নর্থ বেঙ্গলে আসো, এখানে এসে বালির ভাইবস নিয়ে নাও। এখানে বস কিছু লোকেশন আছে যেগুলো জাস্ট কোনো রিপ্লেসমেন্ট হবে না। এই জায়গাগুলো দেখো জাস্ট। আমি এখানে আফটার লাঞ্চের পর যে এনজয়মেন্টটা করছি না, সেটার ফিল শুধুমাত্র এই রিভারস্টোন রিট্রিটে এসেই নিতে পারবে। আর জানি না অন্য কোনো হোমস্টেতে নিতে পারবে কি না, বাট এখানকার ভাইবসটা জাস্ট কিলিং লেভেলের ভাইবস। এখনও তো সন্ধ্যা হয়নি, আসল গেমটা দেখানো হয়নি। আমি আজকে সারা রাতটা এটাতে কাটাবো এবং তোমাদের সাথে সেই সারা রাতের ভরপুর এক্সপিরিয়েন্সটা, পাহাড়ের কোলে বসে যে এক্সপিরিয়েন্সটা, সেটা শেয়ার করব। আর তার আগে দোলনাতে দোলা যাক গাইস। বয়স যতই বড় হোক না কেন, দিল তো বাচ্চা হেজি, দোলনাতে তো দুলতেই হবে। আর হ্যাঁ, ভাত খাওয়া হয়ে গেছে, বাঙালি মানুষ ভাই, অলরেডি বেড পাতা আছে। ইয়েস, এটাই হচ্ছে আজকে আমার বেড। এখানেই আজকে আমি ঘুমোবো। এমন একটা জায়গা যেখানে ঘুমাতে গেলে দরজা এমনি খুলে যায়, দরজা বন্ধ করার কোনো দরকার নেই। পাহাড়ের কোলে ঘুমাই গাইস। আজকের ঘুমটা সব থেকে ভালো ঘুম হবে আই গেস। এরকম একটা স্পট যেখানে পর্দা খুললেই পাহাড়, আর এরকম একটা বেড। अक्सर तेरी गलियों में रुक जाता हूँ, महसूस करता हूँ वहाँ तुझको, मैं यूं ही कहीं मुझ में ही खो जाता हूँ। এই হার্ডশেপটা আমার পিছা ছাড়ে না, কারণ আমি কাপলদের কথা প্রচুর ভাবি। তারা কি করে সুখে শান্তিতে বসবাস করবে, সেটাই আমার উদ্দেশ্য। কিন্তু আজকের উদ্দেশ্য পাহাড়ের অমায়িক বিউটি দেখা। ভাই সাব, কি লাগছে এখান থেকে বিউটিটা, জাস্ট কিলিং। কতবার যে কিলিং ওয়ার্ডটা আজকে ইউজ করেছি কে জানে, কতজনকে যে মারলাম সেটাও কে জানে। আমার মজা তখনই যখন ব্যাকগ্রাউন্ডটা সেক্সি হবে। আর পকোড়াটা ভাই ঠান্ডা হয়ে গেছে, তাও আমি খাবো। চাটাও ভাই ঠান্ডা হয়ে গেছে, তাও আমি খাবো। পয়সা দিয়েছি মোটা, খাবো মোটা, সব খেয়ে তারপরে বাড়ি যাবো। सुकून मिलता वहाँ জাস্ট আলাদাই ফিল। तेरी याद आई है। এটা হচ্ছে সেই রুমটা যেটার ভিতরে আমি আছি, আর এখান থেকে পুরো সকালবেলার ভাইবসটা দেখাবো। এই রুমটাতে তোমরা 4 জনের মতো থাকতে পারবে। ঘুমানোর টাইম হয়ে গেছে, ঘড়িতে অলমোস্ট 10টা কি 10টা 15 বাজে। তোমার হচ্ছে ডিনারও হয়ে গেছে। আনফর্চুনেটলি মানে পাহাড়ে সাধারণত তোমার হচ্ছে দেয় না, ফিশ দেয় না, এখানে দিয়েছে। খাবারগুলো বেশ টেস্টি। যাই হোক, খাবারের রিভিউ করতে এসেনি গাইস, ট্র্যাভেল ব্লগ হচ্ছে। দেখা হচ্ছে মর্নিং ভাইবসের সাথে আর সূর্য উদয়ের সাথে। টাটা, বাই। সানরাইজটা মনে হয় মিস করে গেছি গাইস, বিকজ প্রচুর টায়ার্ড ছিলাম, গায়ে হাত পায়ে প্রচুর ব্যথা। মর্নিং। আর এই রুমটা নেওয়ার একটাই উদ্দেশ্য, যেটা হচ্ছে লাইট বেশি আসে না।
লাইট বেশি আসে না, এবার আসল জিনিসটা দেখাই। এইখান থেকে পুরো শুয়ে শুয়ে আমার মতো ফুল রিল্যাক্সে পাহাড়ের বিউটি এনজয় করতে পারবে। এটা হচ্ছে এখানকার মর্নিং ভাইবস। সকাল সকাল উঠে গেছি, কারণ আজকে হচ্ছে এখান থেকে আমাদের এক্সিট করার টাইম। আর এখানে তোমার ওই চেক ইন মোটামুটি 10:30টায় হয়, আর চেক আউট 11:30 বা 11টার মধ্যে, ওই সিমিলার টাইমে 12 ঘন্টার ডিউরেশনে হয়ে যায়। আর সকালের বিউটিটা জাস্ট অন্য লেভেলের লাগছে, মানতেই হবে। কিন্তু রিভার স্টোন অ্যাডভেঞ্চার রিট্রিটের খাওয়া দাওয়া ভাই সত্যি ডিলিশিয়াস। সকাল সকাল দিয়েছে পরোটা আর তরকারি, আর বাঙালি মানুষ এইসব ব্রেকফাস্ট না হলে কি জমে। আর সাথে ডিমটাকে টেস্ট করি, ডিম অ্যাজ ওয়েল ডিমের মতোই খেতে। ওদের যে কোনো এখানকার যে কোনো খাওয়া খাবে, একটা পাহাড়ি স্টাইল ফ্লেভার প্রত্যেকটার মধ্যে আছে, এটার মধ্যে সেম ফিলিংটাই আছে। ব্যাকগ্রাউন্ডটা যদি এরকম হয়, খাবার যতই বাজে হোক ভালো লাগবে। রিভার স্টোন রিট্রিট বলে যে হোমস্টেটা রয়েছে অ্যাডভেঞ্চার, মানে যাই হোক ব্লা ব্লা ব্লা, সেটাতে পৌঁছাতে গেলে তোমাদের যেতে হবে লোয়ার সন্তুক বলে একটা জায়গা আছে। সেখানে সন্তুকে গিয়েই কিন্তু শুধু হবে না, লোয়ার সন্তুকে যাওয়ার পর তোমরা আলটিমেট ডেস্টিনেশনে পৌঁছাতে পারবে। আর গুগল ম্যাপের লিঙ্ক যেখানে শেষ হয়ে যাচ্ছে, সেখান থেকে আরও তোমাকে 3 কিলোমিটার যেতে হবে। সেটা ওখানে যখন বুকিং করে নিবে অনলাইন থ্রু বা ফোন কলস থ্রু, তখন তারপরে ওরা গাইড করে দিবে তোমাদেরকে প্রপারভাবে। আমার পার্সপেক্টিভ যদি বলতে চাও, তাহলে এই 1850-এর দামটা একটু বেশি লেগেছে, কিন্তু ওদের খাওয়ার কোয়ালিটি এসব আমার কাছে বেশ ওকে লেগেছে। রুম ওয়াইজ ঠিকঠাক, মানে একদিন টাইম কোয়ালিটি টাইম স্পেন্ড করার ক্ষেত্রে খুবই ভালো। বন্ধুরা যাও, কাপলস যাও, আনম্যারিড কাপলস যাও, প্রত্যেকের ক্ষেত্রেই খুবই ভালো একটা সময় কাটবে। কাপলসরা গেলে খুবই সুন্দর ফটোজেনিক জায়গাও আছে প্রচুর, সেগুলোও ভালো সময় কাটাতে পারবে। আর কি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ওয়েট করে বসে থাকো কখন আমি আর একটা নতুন একটা ব্লগ, মানে এক্সাইটিং ব্লগের সাথে তোমাদের সাথে মিট করব। বাই দ্য ওয়ে, এখন তো প্রচুর ঠান্ডা, আমি হাফ শার্ট পরে কেন আছি? উত্তরটা পরের ব্লগে দেব, কারণ পরের ব্লগটাও আই গেস পাহাড়েই হবে। মাউন্টেন্স আর কলিং মি। টাটা গাইস, বাই।